মালিকপক্ষ রাজি না হওয়ায় পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো যায়নি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী দ্রুত পুরান ঢাকা থেকে গোডাউন সরানোর নির্দেশনাও দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুরাতন ঢাকার অলিগলি রাস্তারও সংস্কার প্রয়োজন। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। চকবাজারের চুরিহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের দেখতে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় চিকিৎসকদের সঙ্গে নিয়ে রোগীদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। রোগীদের দেখে ফিরে এসে গণমাধ্যমের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী দ্রুততার সঙ্গে অগ্নিদগ্ধদের সরিয়ে নেয় এবং চিকিৎসা সেবা দেয় আইনশৃঙ্খলা বাহিনী ও চিকিৎসকদের ধন্যবাদ দেন। এ সময় কোনো গণমাধ্যম কর্মী অগ্নি নির্বাপন ব্যবস্থায় বাধা দিয়েছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় শোক দিবসের ঘোষণা আসবে উল্লেখ করে প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের সময় উৎসুক জনতার ভিড় না বাড়িয়ে বরং পানি ও বালু নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। যেটা ঘটনা ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক। আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। মানুষের উৎসুকতা বেশি। যেন আমরা দেখলাম যে অনেক টেলিভিশন অনেকেই রানিং কমেন্ট্রি করছে। আমি একটা অনুরোধ করব, এই ধরনের আগুন লাগলে বা ঘটনা ঘটলে কেউ ওই ক্যামেরা দিয়ে ছবি তুলেন ভালো, বা কেউ দেখতে আসেন ভালো, তা আসার সময় সবাই যদি কিছু পানিও নিয়ে আসেন সাথে বা বালুও নিয়ে আসেন, আগুন নির্বাপনের যে একটু সাহায্য করেন, সেটা বোধহয় আরও ভালো হয়। নিমতলির ঘটনার পর কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউন সরানোর চেষ্টা হলেও মালিকরা না চাওয়ায় সেটা সম্ভব হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন সরকার প্রধান। এর আগে নিমতলিতে যখন আগুন লাগলো, সেই সময় আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যেখান থেকে সমস্ত কেমিক্যাল জাতীয় জিনিস সব সরানো হবে। আমরা কেরানীগঞ্জে একটা জায়গাও ঠিক করলাম, একটা প্রজেক্টও নিলাম এবং সকলের সঙ্গে আলাপ আলোচনা করা হলো যে তারা তাদের এই সমস্ত কারখানাগুলি, কিছু বৈধ আছে কিছু অবৈধ আছে, কিন্তু সবগুলি আমরা বলছিলাম যে ওখানে নিয়ে যাওয়া মূল জায়গা করা কারখানা গোডাউনগুলি, যাতে এখানে আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। অত্যন্ত দুঃখের বিষয় যে তারা অনেকে এটা রাজি হন নাই, কিন্তু যেহেতু মালিকরা রাজি হন নাই, যার জন্য ওটা আর কার্যকর করা যায় নাই। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়। তা আমি আশা করি যে এই ঘটনার পর যারা তখন এই আপত্তি জানিয়েছে, এখন তারা আর এই আপত্তি করবে না। এমনকি মোবাইল কোর্ট করেও চেষ্টা করেছিলাম এদেরকে সরাতে, অত্যন্ত দুঃখজনক যে সেটা ওই সাময়িকভাবে কাজ হয়, আবার সবাই যার যার মতো কেমিক্যাল ব্যবহার করা শুরু করে। এটা ভবিষ্যতের জন্য তারা না করেন। পুরানো ঢাকার অলিগলি রাস্তা নতুন করে গড়ে তোলা এবং নতুন বিল্ডিং ও রাস্তাঘাট নির্মাণে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী পুকুর ও খাল ভরাট না করার আহ্বান জানান। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা।